হ্যালো এভরিওয়ান, আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। হ্যাঁ, ভিডিওটার প্রথমটা দেখে তোমরা বুঝতেই পারছো আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে। বেশ কিছুদিন আগে একটা ভিডিও দেখেছিলাম, একজন বৃদ্ধ মহিলাকে তার ছেলে কিভাবে তাকে মারধর করছিল, টর্চার করছিল। হ্যাঁ, আমি শুধু ভাবি ওরা মানুষ নাকি জানোয়ার। আর এদিকে আমার ঠাকুমার যদি কিছু হয়, আমার বাড়িতে কান্নাকাটি পড়ে যায়। যদি একটু বুকে ব্যথা বা পেটে ব্যথা হয়, তাতেই আমাদের চোখে জল চলে আসে। জানি না ওরা কিভাবে পারে, কিন্তু আমরা তো পাগলই হয়ে যাবো এই মানুষটার যদি কিছু হয়। তো চলো আজকে এই মানুষটার সম্পর্কে তোমার সাথে কিছু কথা শেয়ার করি। এই মানুষটা হলো আমার ঠাম্মা। জানি না ছোটবেলা থেকে ওনার সাথে আমার কেন এত টান। ছোটবেলা থেকে মায়ের কাছে গল্প শুনেছি, বা আমার সাথে ঠাম্মার ঝগড়া হলেও ঠাকুমা কোনোদিনও আমাকে কোল থেকে নামাতো না। তাই হয়তো ছোটবেলা থেকে এই মানুষটার প্রতি আমার একটা অনেক গভীর টান। জানো তো, আমার মায়ের থেকেও আমি প্রথম জায়গাটা আমার ঠাম্মাকেই দিই। আমার যখন প্রথম খুব শরীর খারাপ করে, সারাক্ষণ মাথার সামনে বসে থেকে আমার গায়ে পায়ে মাথায় হাত বুলিয়ে সুস্থ করে আমার ঠাম্মা। জানি না কেন, জানি না ওনার সাথে আমার এই টানটা অনেক 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 গভীর। হয়তো তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। তাই ঠাকুমার অনেকদিন থেকে শরীর খারাপ থাকায় আমরা বাড়ির সবাই একটু ভেঙেই পড়েছিলাম। তাই ভাবলাম চলো ঠাকুমাকে একটু গ্রুমিং করানো যাক। তাই প্রথমে ঠাকুমার চুলটাকে কেটে নিয়েছিলাম, তারপর চুলটাও কালার করে দিয়েছিলাম। আর আজকে ভালো করে সুন্দর করে ঠাকুমাকে স্নান করিয়ে দিচ্ছিলাম। জানো তো, ঠাকুমা যখন একটু সুস্থ থাকে ঠাকুমা কারোর কথা শোনে না, কিন্তু একটু অসুস্থ হয়ে গেলে ঠাকুমা সবার কথা বাধ্যভাবে শোনে। আর ঠাকুমা যেহেতু বেশ কিছুদিন ধরে খুব শরীর খারাপ ছিল, আর আমি ঠাকুমাকে স্নান করেছিলাম আর বলছিলাম, জানো তো ছোটবেলা পুতুল খেলনাবাটি খেলার মতো আমার মনে হচ্ছে আমি পুতুলকে স্নান করাচ্ছি। তারপর ঠাকুমাকে স্নান করিয়ে ঘরে নিয়ে এসে আমার একটাই কাজ থেকে সারাদিনে, যে ঠাকুমাকে দিনে ঠিক মতো ওষুধ দেওয়া। সেই সকালবেলা থেকে ওষুধ দেওয়া শুরু করি, পুরো রাত পর্যন্ত ঠাকুমা গুনে গুনে 30টা ওষুধ খায়। পুরো মেনটেন করি আমি ওষুধ খাওয়ানোটা। জানো তো, সচরাচর আমার ঠাকুমা কারোর সাথে একটা ঝগড়া করে না, কিন্তু কেউ যদি আমাকে বকে বা মারে, আমার ঠাকুমা প্রচন্ড রেগে যায়। তার সাথে গলাবাজি করে ঝগড়া করতে পারে অসুস্থতার মধ্যেও। ঈশ্বরের কাছ থেকে একটা জিনিসই চাই, আমার পরিবারের প্রত্যেকটা মানুষ এবং এই মানুষটা যেন সর্বদা সুস্থ থাকে, ভালো থাকে। কারণ এই মানুষটা হাসলে, এই মানুষটা চললে, তাহলেই আমার বাড়ির প্রত্যেকটা মানুষ হাসবে এবং চলবে। তাই চলো এরকম মিষ্টি মধুর সম্পর্ক আমাদের মধ্যে থাকুক। আর আজকের মতো টাটা।